মর্নিং, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমি সকাল সকাল নিয়ে এসেছি হচ্ছে কাঁকড়া। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা হাতে করে নিয়ে চলে এসছে এই কাঁকড়াগুলো নিয়ে। এগুলো বেসিক্যালি আমার মামা কিনেছে আড়ত থেকে। আমাদের এখানে শ্রীরামপুরে যে আড়ত আছে সেই আড়ত থেকে অনেক সস্তায় পাওয়া যায় সকাল সকাল গেলে। তো এইগুলো না, ওই সমুদ্রের কাঁকড়া যে হয় ওই কাঁকড়া, সাদা কাঁকড়া, কিন্তু যে লাল কাঁকড়াগুলো হয় ওগুলো কিন্তু বেশি ভালো লাগে, টেস্ট হয়। তো এটারও ভালো টেস্ট। তো তোমরা কে কী নামে এই এই জিনিসটাকে চেনো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। সকালটা কিন্তু খুব দারুণ। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর একটা কমেন্ট করে জানিও যে কাঁকড়া তোমাদের কার কার ফেভারিট, কার কার ভালো লাগে। তো এখানে আমি আজকে বেসিক্যালি শনিবার, আমরা কিন্তু নিরামিষ খাই, কিন্তু কিছু করার নেই। কাঁকড়া দেখে আমার জিভে জল চলে এলো। কার না ভালো লাগে বলুন? যার ফেভারিট হয় তার তো জিভে জল আসবেই। আমার মাছ মাংস থেকে কিন্তু কাঁকড়াটা বেশি ফেভারিট। তো চলুন কেটে নিই। এখন কাঁকড়ার আমি দাঁড়গুলো কেটে নেব। তো ছাড়িয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে সেটা রান্না করব। তো জানি না আজকে এসে কাজে গেছে তোমাদের দাদা, এসে দেখলে কি রিয়াকশান দেবে। কারণ শনিবার একটু নিরামিষ খায়। শনিবার কোনো আঁশ হলে বহুত রেগে যায়। তো এখানে আমি আলু কেটে নিয়েছি আর এগুলো কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন তেল গরম করে ওটা ভেজে নেব। আমি কাঁকড়াটা আগে ভালো করে লাল লাল করে ভেজে তারপরেই রান্নাটা করব। আর এইগুলো ঘিলুগুলো দেখছেন তো তেলের মধ্যে পড়ে রয়েছে। তো কাঁকড়াটা কিন্তু সেই টেস্ট হবে এভাবে রান্না করলে। আমি বেশি কিছু দিইনি, আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট দিয়েই, জিরে গুঁড়ো দিয়েই আমি রান্নাটা করব। তো পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, ওর সাথে একটু ভালো করে ভাজা হয়ে গেছিলো কাঁকড়াটা, তারপর পেঁয়াজটা ভেজে নেব, দিয়ে এবার মশলাটা বেটে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন যা যা বললাম সব বেটে নেব মিক্সিতে। তো আমি শিলেই বাটি, কিন্তু আজকে শরীরটা সেরকম ভালো নেই, তো শিলে বাটতে পারলাম না। তো মিক্সির ইউজটা না খুবই কম করি, কারণ আমার মিক্সির মশলাটা খেতে আমার বেশি একটা ভালো লাগে না, টেস্ট পাই না। আমি যখন মাংস টাংস রান্না করি আমি এতেই করে নিই। কিন্তু যেহেতু যেদিনকে খুব তাড়া থাকে, আর এখন জানোই মেয়ের পরীক্ষা সোমবার থেকে পড়ে গেছে, আর আমার এই ভিডিওটা দিতে একটু লেট হলো, মানে রবিবার বিকালের দিকে আমি ভিডিওটা ছাড়ছি। তো মেয়ের যেহেতু পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, ওর জন্য এখন আর সেরমভাবে জুত করে রান্না করে খাওয়ার সময় নেই। যেমন তেমন করে পারি একটু রান্না করে নিই। আর আমার মেয়ে ওঠেও দেরিতে আর আমিও উঠি দেরিতে, তো সেজন্য তাড়াতাড়ি আমরা উঠতে পারি না, কারণ অনেক রাতে শোয়া হয় বলে। তো এইদিকে আমি ভাতের সাথে ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সটা সেদ্ধ করতে দিয়েছি। ঢ্যাঁড়স ভাতে দিয়ে আমি এটাকে আলু দিয়ে ভাত খাওয়াবো। আর এখানে আলুটাও দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। তো আমাদের এখানে কাঁকড়া যখন আসে বাড়ির সামনে, বা আমাদের বড় বাজার যেটা আছে যখন আসে, 300-400 টাকা করে কিন্তু কেজি বিক্রি হয় কাঁকড়া। কিন্তু আমার মামা এখানে আড়ত থেকে নিয়ে এসেছিলো বলে 170 টাকা সামথিং কেজি নিয়েছিল। মামা 2.5 কেজি কাঁকড়া নিয়ে এসেছিলো, দেখতেই পেলে কত একটা বড় পলিথিনে নিয়ে আসা হয়েছিল। তো আমার মামা অটো চালায়, আমার বলতে লজ্জা নেই, আমি আমার ফ্যামিলি যে যা কাজ করে আমি কিন্তু সবই বলি, এবং কি তোমাদের দাদাও কি কাজ করে সেটাও আমি জানিয়েছি। তো আমার মামা যেহেতু অটো চালায়, এবার 1-1:30টার সময় বাড়ি যাবে, তো ততক্ষণ আমার ফ্রিজে থাকবে কাঁকড়াটা, নইলে নষ্ট হয়ে যাবে বলে। দিয়ে তারপরে 1-1:30টার সময় মামাকে দিতে যাবো আমি কাঁকড়াটা। আর আমার এখানে একটু আমার শাশুড়িকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে মা আপনি খাবেন নাকি, উনিও কাঁকড়া খেতে খুব ভালোবাসে। তো ওনাকেও দিতে যাবো। ওনারও 4-5 দিন ধরে উনিও আসতে পারছে না, ওনারও খুব শরীরটা খারাপ। তো এখন গরম পড়েছে এখন, যেহেতু বয়সও হয়েছে, আর সব বয়স কম বলে কোনো ব্যাপার না, ছোটো বয়সের বাচ্চাদেরও হয় শরীরটা খারাপ। এই গরমটা ইদানিং খুব পড়েছে, একদম আচমকা গরমটা পড়ে গেছে। তো এখানে আমি একটুখানি কালার হওয়ার জন্য আমি টমেটো খাবে বলে কেমন করছে, কি দেবো? নুন দেবো, আরো নুন দেবো? দিইনি,
আর এখানে আমার মেয়ে দেখতেই পাচ্ছ লাফালাফি করছে, হচ্ছে টমেটো দিয়ে নুন দিয়ে খাবে। তোমাদের আগেও বলেছি ও খুব টমেটো খেতে ভালোবাসে, ওর জন্যই ছোট ছোট টমেটোগুলো নেওয়া। তো এখানে ভালো করে কষানো হয়ে গেছে, আর কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর এবার ঢাকা দিয়েছি, মানে ভীষণ সুন্দর একটা সেন্ট বেরাচ্ছিল, মনে হচ্ছিল এখনই কড়াই থেকে তুলে খেয়ে নিই, মানে জিভে জলও চলে আসছিল, মানে এত সুন্দর ঘ্রাণটা বেরোচ্ছিলো। তার মধ্যে গরম মশলা একটু পড়েছে, আর যদি কেউ পারো সম্ভব হয় না একটু ঘি ফেলে দেবে, আরও বেশি টেস্ট হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ করছিলাম, কষাচ্ছিলাম, দিয়ে তা ভালো করে কষানো হয়ে গেছে। আর সেই মজা খেতে লাগে এই যখন কাঁকড়াটার ডানাগুলো বা বডিটা খাবে না কামড়ে কামড়ে, সেই মজা লাগে। আমার মেয়েও এই কাঁকড়ার দাঁড়াগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে। দুটো ভেজে আলাদা করে ওর জন্য সাইডে সরিয়ে রাখবো, ভুলেই গেছি, তো ওই ঝাল তরকারি থেকেই ধুয়ে দেবো, ও খাবে। তো আর একটা বেসিক্যালি কথা ছিল, সেটা হচ্ছে আমার কিন্তু ইউটিউবে তোমাদের ভিডিও দিয়ে তোমাদের ভালোবাসা পাই। এখনও পর্যন্ত 96 মানুষ আমাকে ভালোবেসে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছে। তো আর 4টে সাবস্ক্রাইব বাকি আছে, হলেই 100টা সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। তো আমি ভেবেছি যে আমার মনে হয় না 100টার বেশি সাবস্ক্রাইবার হবে, কারণ মেয়ে মাম্মাম দেখিয়ে দাও। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য খাবার নিয়ে যাচ্ছি, আর এটাতে হচ্ছে সেই কাঁকড়াটা আমার মামাকে দিতে যাচ্ছি। চলুন যাচ্ছি এখন, আর বাইরে ভীষণ রোদ পড়েছে। এই যে মাম্মাম মাম্মাম রয়েছে, আর এমন করে সব মুখের দিকে তাকায় যেন কোনোদিন কেউ ফোন নিয়ে ভিডিও করে না। যাই হোক, বাইরে বেরোলে ক্যামেরা অন করতে পারি না। আর আমার একটা ছাতা নেওয়া উচিত ছিল, কিন্তু এখন কিছু করার নেই, তাড়াতাড়ি আছে, যেতে হবে। তো চলুন দিয়ে আবার দেখা হচ্ছে। তো চলুন চলে এসেছি বাড়িতে, শাশুড়িকে খাবারটা দিয়ে আর মামাকে কাঁকড়াটা দিয়ে। তো এখানে আমার শাশুড়ি ওকে দই, ওই আইসক্রিম, একটা কুলফি আইসক্রিম আর একটা টক দই আর একটা মিষ্টি দই কিনে নিয়ে চলে এসছে। তো টক দই দিয়ে ও বেসিক্যালি ভাত খায়, কিন্তু আজকে বলছে ও খাবে না, ও মিষ্টি দই কিনেছে, শুধু শুধু খাবে। আর টক দইটা ওর বাবা এলে একটু ঘোল করে দেবো, আর মেয়েকেও খাওয়াবো। আর তোমাদের যেটা বলছিলাম যে 100টার বেশি সাবস্ক্রাইব হবে না, কারণ হচ্ছে দেখি যদি ভালো মানুষ ভালোবাসে তাহলে হতেও পারে। তো সেই জন্য আমি চেষ্টা করেছি, সবাইকেই দেখি 1000 সাবস্ক্রাইব হলে, 500 সাবস্ক্রাইব হলে একটু সেলিব্রেশন করে। তো আমিও আমার মাম্মামকে বলেছি যে মাম্মাম সোনা 100টা সাবস্ক্রাইব হলে আমি একটা ছোট্ট কেক নিয়ে এসে সেলিব্রেশন করব। তো ও একটু কেক কাটলে খুব আনন্দ পায়, তার জন্য। তো 100টা সাবস্ক্রাইবও মুখের কথা না, 100 জন মানুষ আমাকে ভিডিওটা দেখে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছে, তো তাদের জন্য একটুখানি সেলিব্রেশন করাটা উচিত। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রিবেলা চলে এসেছি। রাত্রিবেলা আজকে বেসিক্যালি মানে কি বলবো, বললে হয়তো সবাই বলবেন যে ভিউজ বাড়ানোর জন্য এত করছে, কিন্তু না, মানে আজকে সত্যি আমাদের হাতে একদমই টাকা পয়সা ছিল না। তো তাই হোক, আমি ম্যাগি নিয়ে মানে ম্যাগি করে নিয়েছি। ওকে একটা ছোট ম্যাগি আর একটা বড় ম্যাগি মিলিয়ে করেছি, ওর বাবা একটু, আমি একটু, আর মেয়েটাকে একটু দেবো। তো চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।